পটল আলু আর সোয়াবিন দিয়ে আজকে তরকারি করব। সোয়াবিনে দেখো সিদ্ধ করে ছোট ছোট করে কেটে রেখেছি। অত বড় বড় সোয়াবিন আমার একদম ভালো লাগে না। আর পটল আর আলু ডুমো ডুমো করে এই যে কেটেছি, ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি। একটা মশলা করেছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে সব একসাথে পেস্ট করেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেল দিয়ে আমি আগে একটু হালকা করে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে যাক, তারপর আলুটা ভেজে নেব। তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু হালকা করে ভেজে নেব। আলুটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি পটলগুলোও এর সঙ্গে ভেজে নেব। আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে। তারপরে আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। আলু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পটলগুলো ঢেলে দেব। পটল আর আলু এবার একসাথে খুব ভালোভাবে কিন্তু ভাজবো। পটল কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, নাহলে কিন্তু তরকারি একদম টেস্ট লাগবে না। এবার একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুনটা দিলে পটলটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে পটল আর আলু একসাথে আরও খুব ভালোভাবে ভেজে নেব। একটু ঢেকে দিয়েছিলাম, এই যে দেখো কতটা মজে গেছে পটল। পটল কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো একদম লাল লাল হয়ে গেছে আলু পটল। এবার পটল আর আলুটাকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এবার এই যে দেখো কি সুন্দর সোয়াবিনটা ভেজে নিলাম। সোয়াবিন কিন্তু এইভাবে ভেজে নিলে দারুণ লাগে খেতে, টেস্টও বাড়ে। ওই কড়াইয়ে আবার পরিমাণ মতন তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে সম্বার দিয়ে এবার যে মশলাটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এই যে পরিমাণ মতন একটু হলুদ আর খানিকটা নুন দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষছে ততক্ষণ কিন্তু আমাকে কষে যেতে হবে। এ দেখো আলু পটল সোয়াবিন খুব ভালোভাবে কিন্তু ভেজে রেখেছি। মশলার মধ্যে কিন্তু আমি একদমই কষা মশলার মধ্যে কিন্তু আমি একদম লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেব না। এই দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সোয়াবিন আর আলুটা ঢেলে দেবো। সোয়াবিন আর আলুটা দিয়ে আবার একটু ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে মাখাবো। ভালো করে মশলা মাখানো হয়ে গেলে পরে তারপরে পটলগুলোর মধ্যে ঢেলে দেবো। এই দেখো ভালো করে সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার পটলটা পুরো দিয়ে দিলাম। আর পটল আমার কিন্তু খুব ভালো করে ভেজে রেখেছি, খুব ভালো করে ভাজা হয়েছে। এবার ভালো করে আবারও একটু সামান্য জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। আবার কষানোর সময় কিন্তু একটু চিনিও দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলা সবজির সঙ্গে যতটা কষাবো ততই ভালো লাগবে। সামান্য জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে এর সঙ্গে মিশে গেলেই এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এ দেখো মশলাটা এর মধ্যে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল ঢেলে দিলাম। তরকারিটা কিন্তু একদম ট্যালটালে আমি ঝোল করব না, একদম মাখা মাখা করে ঝোলটা রাখবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। মশলা খুব ভালো করে কষিয়েছি, আর আমি জল দেব না। হয়ে গেল জল দাও। এবার একটু ঢেকে রাখবো। দেখো টকবক করে ফুটছে, আবারও ঢেকে দেবো। অনেকটাই দেখো জল কমে গেছে। এই যে মাখা মাখা হয়ে গেছে। আর একটু সামান্য টানলেই আমি তরকারি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অনেকটাই জল কমে গেছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আমি পটল আলু সয়াবিনের তরকারিটা নামিয়ে নেব।
পটল আলু সয়াবিন দিয়ে খেয়ে দেখবে। এর মধ্যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে দিয়ে কিন্তু রান্নাটা করছি, রসুন টসুন দেইনি। এই যে হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। খুব ভালো লাগে খেতে, তোমরা খেয়ে দেখবে। এই যে একদম মাখা মাখা করে ঝোলটা রেখেছি, দারুণ স্বাদের একটা তরকারি।